আজকে আমরা আইসোটোপ, আইসোবার অ্যান্ড আইসোটোন এই তিনটি বিষয় সম্পর্কে জানবো এবং খুব সহজেই কোনো যৌগ দেখে বা শর্টকাট উপায়ে আমরা চিনতে পারবো বা উদাহরণ দিতে পারি বা সংজ্ঞা বলতে পারি। কীভাবে পারি তা দেখে নাও। যেমন দেখো, এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে, তিনটা আমাদের উদাহরণ দেখতে পাচ্ছ। এখন এর মধ্যে থেকে তোমরা কোন যৌগগুলো দেখবে বলবো আইসোটোপ, কোনটা আইসোবার এবং কোনটা আইসোটন। কীভাবে বুঝবা? লক্ষ্য করে দেখো, এখানে আমরা তিনটি বিষয় বা তিনটি টপিকস নিয়ে কথা বলতেছি এবং তিনটি কিন্তু চেনার উপায় আছে এবং তিনটার মধ্যে কি আছে, প্রোটন আছে, নিউট্রন আছে এবং ভর আছে। এই তিনটে বিষয় নিয়েই আমাদের মূলত আইসোটোপ, আইসোবার অ্যান্ড আইসোটন। এখন লক্ষ্য করে দেখো, টোপ টোপ বলা আছে, টোপ বলতে প্রোটন। এই তিনটার মধ্যে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে প্রত্যেকের একে অপরের আইসোটোপ বলে। এখন দেখো, এই যে উদাহরণ তিনটা দেওয়া আছে, এর মধ্যে কোনটির প্রোটন সংখ্যা সমান? যদি আমরা লক্ষ্য করে দেখো, এই যে এই একটা মানে প্রোটন সংখ্যা সমান, নিচেরটা বলা হয় প্রোটন সংখ্যা, উপরেগুলোকে ভর সংখ্যা, এবং ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে পাওয়া যায় নিউটন সংখ্যা। এই উদাহরণটি লক্ষ্য করে দেখো, তিনটারই আমার কি প্রোটন সমান, তাই একে বলা হয় আইসোটোপ। যদি হিসাব করে অন্য দুটো মিলিয়ে নিতে পারো, ভর 1, 2, 3, এই তিনটারে কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তো নিউটন বের করতে চাও, 1 - 1 0, 2 - 1 1, 3 - 1 2, তাহলে 0 1 2 এবং নিউটন সংখ্যা ভিন্ন। এই কারণে এই উদাহরণ তিনটাকে বা এই তিনটাকে বলতে পারি আমরা আইসোটোপ। আবার হিসাব করে দেখো পরেরটা, বা আইসোবার। বার বলতে কি? তো সিম্পল বার, বার মানে ভর, র বার, ভর। তাহলে বলবে যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের প্রত্যেককে একে অপরের আইসোবার বলা হয়। তাহলে দেখো, এখন ভর সংখ্যা সমান আছে কোথায়? তিনটা উদাহরণের মধ্যে আমরা একটা উদাহরণ অলরেডি বুঝে গিয়েছি, আর এই দুটো উদাহরণ রয়েছে। দেখো ভর কোথায় সমান রয়েছে, 3 নম্বরে। দেখো C14 N14, কার্বন 14, নাইট্রোজেন 14, দুইটা মৌলেরই কিন্তু ভর সংখ্যা সমান আছে। এই কারণে এদেরকে বলা হয় একে অপরের আইসোবার, ভর সমান। বাকি দুটো লক্ষ্য করো, প্রোটন 6, 7 ভিন্ন আছে। তাহলে এবং যদি নিউটন বের করো, 14 - 6 8, 14 - 7 7, 8 7। তাহলে এই যে উদাহরণটি দেখতে হচ্ছে 3 নম্বরটির, কি আমাদের ভিন্ন আছে? প্রোটনও ভিন্ন আছে, নিউটনও ভিন্ন আছে। তাই এই দুটিকে প্রত্যেকের একে অপরের বলা হয় আইসোবার। লক্ষ্য করে দেখি আমরা আইসোটোন। টোন দেখো যায় নিউটন সমান, টোন নিউটন সমান, বাকি দুইটা ভিন্ন। তাহলে বলতে পারি কি আমরা, যে সকল মৌলের নিউটন সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের প্রত্যেককে একে অপরের আইসোটোন বলা হয়। তাহলে এখানে আমাদের একটা উদাহরণ বাকি, 2 আইসোটোন। কীভাবে বুঝলাম? দেখো, এখানে প্রোটন সংখ্যা ভিন্ন, 15 16, নিউটন হিসাব করো, 31 - 15 16, 32 - 16 16, অর্থাৎ দুইটা ফসফরাস, এই পি এবং এস দুইটা মৌলেরই নিউটন সমান। এবং যদি হিসাব করে দেখো, এখানে আমাদের ভর সংখ্যা কি ভিন্ন, 31 32, 31 32। তাহলে এখানে থেকে বুঝতে পারছি এই যে উদাহরণ 2 এর নিউটন সমান, ভর এবং প্রোটন দুইটাই ভিন্ন, তাই এই দুইটা মৌলকে একে অপরের আইসোটোন বলা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আইসোবার, আইসোটোন অ্যান্ড আইসোটোপ এই তিনটি বিষয় সহজে সংজ্ঞান করতে পারবে এবং সেই সাথে চিনতে পারবে।